C35 নিয়ে দেখা যাচ্ছে ইদানিং বেশ ভালো পরিমাণে হাইপ চলতেছে চারিদিকে, কারণ হচ্ছে কি ফোনটির গুড লুকিং ডিজাইন। তো এই ডিজাইনের জন্য অনেকে আসলে ফোনটি পছন্দ করে থাকেন। ফোনটির ডিজাইন হচ্ছে কি আপনার আইফোন 13 সাথে অনেকাংশে মিল রয়েছে, সে আইফোন 13 মধ্যে আসলে করা হয়েছে Realme C35-কে। আবার অনেকে কিন্তু আবার এটাকে গরিবের আইফোনও বলে থাকে। আর এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে কিছুদিন আগে। এর বেস ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে আপনার 11,990 রুপিস, বাংলাদেশি কারেন্সি অনুযায়ী সেটা 14,000 টাকার উপরে আসে, অর্থাৎ 15,000 টাকার আশেপাশে। আর এই প্রাইস পয়েন্টের ভিতরে আসলে কি ফোনটি ভ্যালু ফর মানি ফোন কিনা, আর নাকি আপনি এই Realme C35 নেবেন, নাকি এর থেকে অন্য কোনো ফোন আপনার জন্য বেটার হবে, সেই সকল বিষয় আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়া এই ডিভাইসটির ভালো মন্দ দিকগুলো আজকে আমরা পয়েন্ট আউট করার চেষ্টা করব। তো এবার Realme C35 এর দিকে আসা যাক। প্রথম হচ্ছে কি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের ফোন, যার ফ্রেম এবং হচ্ছে কি ব্যাক প্যানেল প্লাস্টিক দ্বারা তৈরি। তবে এর ব্যাক প্যানেলটি দেখতে গ্লাসের মতো মনে হতে পারে। আর এই ফোনটির থিকনেস হচ্ছে গিয়ে আপনার 8.1 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে গিয়ে 189 গ্রামস। আর এই ফোনটি পাওয়া যাবে দুটি কালার ভেরিয়েন্টে, গ্লোয়িং গ্রিন এবং হচ্ছে কি গ্লোয়িং ব্ল্যাক, দুইটি বেশ ভালো কালার। আর পোর্টস বাটনস হিসেবে ফোনটির নিচে দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকেট পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, স্পিকার। আর রাইট সাইডে থাকছে হোম বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং লেফট সাইডে থাকছে আপনার ভলিউম লকার এবং হচ্ছে গিয়ে সিম ট্রে, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড এক্সটেন্ড করতে পারবেন। এবার আসা যাক ফোন ডিসপ্লের দিকে। ফোনের ডিসপ্লে হচ্ছে 6.6 ইঞ্চ, যেটা ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 2408x1080p। আর এর স্ক্রিন টু ভিউ রেশিও হচ্ছে 84% এবং 20:9 হচ্ছে যার অ্যাসপেক্ট রেশিও। আর এর পিপি ডেনসিটি হচ্ছে 401। তবে এটা কিন্তু রেগুলার 60 হার্জ রিফ্রেশ রেটে, তবে তারা কিন্তু চাইলে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট দিতে পারতো। এবারে তারা প্রথমবারের মতো সি লাইন অ্যাপে ফুল এইচডি প্লাস প্যানেল অ্যাড করেছে, যেটা আসলে তাদের জন্য প্লাস পয়েন্ট বলা যায়। এবার আমরা ফোনটির ক্যামেরা সেকশনের দিকে আসি। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হচ্ছে গিয়ে আপনার 50 মেগাপিক্সেল, f1.8 হচ্ছে গিয়ে অ্যাপারচার ভ্যালু। আর বাকি দুটি হচ্ছে কি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর, যে দুটো আসলে কোনো কাজেই লাগে না। তবে এখানে তারা ম্যাক্রোর পরিবর্তে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্সটা দিতে পারতো, সেক্ষেত্রে আসলে সেটা কাজে লাগানো যেত। আর এই ক্যামেরাতে সর্বোচ্চ 30 ফ্রেম পার সেকেন্ডে 1080p রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। তবে যদি আবার বাজেট বেড়ে যায়, অর্থাৎ 15,000 টাকার উপরে যদি ফোনের প্রাইস চলে যায় বাংলাদেশে, তাহলে কিন্তু আসলে এটা ডিসেন্ট বলা যাবে না, তখন কিন্তু অ্যাভারেজ বলতে হবে। যখন আপনি কোনো ফোন বেশি প্রাইস দিয়ে কিনবেন, তখন সেটার ক্যামেরা কিন্তু সেরকম হওয়া উচিত, তাই না? আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ লেভেলের। এবার আসা যাক ফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটি যে প্রসেসর থাকছে সেটা হচ্ছে গিয়ে ইউনিসকেট T616, যেটা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, যার অ্যাপারেন্ট ক্লক স্পিড হচ্ছে গিয়ে 2 গিগাহার্টজ। আর এই প্রসেসর দুটি করে হচ্ছে 2 গিগাহার্টজের কর্টেক্স A75 এবং বাকি সেটি হচ্ছে 1.8 গিগাহার্টজের কর্টেক্স A55। আর মালে G57 MP1 হচ্ছে গিয়ে জিপি। আর ইউনিসকের টাইগার সিরিজের এই প্রসেসরটি মোটামুটি বেশ ভালো, এর পারফরমেন্স প্রায় G80 এর কাছাকাছি, তবে আবার কিন্তু G80 এর মতো না, এর থেকে কিছুটা ডাউনগ্রেড। আর এই প্রসেসরগুলো ব্যবহার করার পিছনে বর্তমানে মেইন রিজন হচ্ছে কি গ্লোবাল চিপ শর্টেজ, যার জন্য কিন্তু এখন ইউনিসকের প্রসেসর আমরা দেখতেছি 14-15 হাজার টাকার ফোনের সাথে, যেগুলো আমরা আগে দেখেছিলাম হচ্ছে গিয়ে 7-8 হাজার টাকার ফোনের সাথে। আর এই প্রসেসরটি হচ্ছে কি যারা মডারেট ইউজার আছেন তাদের জন্য পারফেক্ট হতে পারে, যারা সাধারণত আপনার ডে টাস্কিং এবং হচ্ছে গিয়ে ছোটোখাটো গেমগুলো খেলে থাকে। ফোনটিতে র্যাম থাকছে 4GB প্লাস 6GB, যা হচ্ছে LPDDR4X টাইপের। রম থাকছে 64 প্লাস 128GB, যা টাইপ হচ্ছে UFS 2.2। আর এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি তারা কিন্তু eMMCর পরিবর্তে কিন্তু UFS 2.2 স্টোরেজ দিয়েছে, যেটা কিন্তু আসলে এটা প্লাস পয়েন্ট এই ফোনটির জন্য। এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াট ফাস্ট চার্জার, যেটা আপনি বক্সের সাথে পেয়ে যাবেন। আর চার্জিং স্পিড অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল, এদিক থেকে কোনো কমপ্লেন নেই। এবার আমরা আসি এর নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটির দিকে। ফোনটিতে থাকছে ডুয়াল 4G LTE এবং ওয়াইফাই 2.4 অ্যান্ড 5 গিগাহার্টজের সাপোর্ট এবং ব্লুটুথ 5। আর এই ফোনটিতে যে এক্সপ্যান্ডেবল মেমোরি কার্ড স্লট আছে, সেখানে আপনি 1 TB পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটির সাথে থাকছে ইম্পর্টেন্ট সকল ধরনের সেন্সরস। আর সিকিউরিটি হিসেবে ফোনটি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক অ্যাকুরেসি বেশ ভালো ছিল, ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এছাড়া থাকছে EIVS আনলক সিস্টেম, তবে এটা কিছুটা ডিলে করে। আর এটা হয়তো সফটওয়্যার অপটিমাইজেশন প্রবলেমের জন্য হতে পারে। তো এবার আমরা ফাইনাল ক্যালকুলেশন আসি, আসলে এই ফোনটি কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো আমি প্রথমে বলবো, আপনারা যারা গুড লুকিং, পাশাপাশি হচ্ছে গিয়ে মোটামুটি ভালো একটি ডিসপ্লে এবং ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন এবং পারফরমেন্স চাচ্ছেন হচ্ছে গিয়ে অ্যাভারেজ লেভেলে, তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। আর যদি আপনি একজন হেভি ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি দেখতে পারেন ইনফিনিক্স হট 11s অথবা হচ্ছে রেডমি নোট 11। আর রেডমি নোট 11 কিন্তু বেশ ভালো একটি প্রসেসর থাকছে, স্ন্যাপড্রাগন 680 এবং হচ্ছে গিয়ে অ্যামোলেড ডিসপ্লে।
আর এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার 16,500 টাকা অফিসিয়ালি। তো আমি মনে করি অফিসিয়াল ফোন হিসেবে রেডমি নোট 11 আপনার জন্য একটি গুড ডিল হতে পারে। আর সেই ফোনটির কিন্তু আউটলুক বেশ ভালো রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও Realme C35 নিয়ে। আই হোপ ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ফোনটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আজকের ভিডিও আপনার কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিও।